কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে চলে আসে। যেমন ধরুন, একটা সময় আপনি বাবার বাড়িতে ছিলেন, তখন খুব আহ্লাদে ছিলেন। বাবার বাড়িতে না চাইতে অনেক কিছু পেয়েছেন, আর যেটা চেয়েছেন সেটা যদি সাথে সাথে না দেওয়া হতো অনেক রাগারাগি করতেন। ধৈর্য ধরার তো কোনো কথাই ছিল না। ধৈর্য কী জিনিস বাবার বাড়িতে থাকতে মেয়েরা খুব কম বুঝে এই বিষয়টা, কিন্তু যখন একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু খুব ভালোভাবে শিখে যায় যে ধৈর্য কাহাকে বলে, ধৈর্য কী ও কত প্রকার। কিছু কিছু পরিবর্তন দেখবেন যে আপনি না চাইতেই চলে আসে। আমাদের এই সমাজে কয়েকজন মা আছেন যারা মেয়েদেরকে নিয়ে অনেক টেনশন করেন বিয়ের আগে। অনেক সময় এটাও বলেন যে এই মেয়েটাকে কি আমি পরের বাড়িতে দিয়ে তারপর শান্তিতে থাকতে পারবো কি না। কিন্তু দেখা যায় যে পরের সময়টাতে নিজেই বুঝতে পারেন যে না, আমার সেই ছোট্ট মেয়েটা অনেক বড় হয়েছে। আজকাল তো শ্বশুরবাড়িতে সুন্দরভাবে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারছে, সব কিছু নিয়ে সুন্দরভাবে চলতে পারছে, গুছিয়ে ছোট্ট সংসারটাও করতে পারছে। একটা সময় মায়েদের অনেক ধারণা থাকে, আবার একটা সময় সেই ধারণাগুলো অনেকটাই বদলে যায় যখন দেখে তার মেয়েটা ধৈর্যবান হয়ে গেছে। ধৈর্য এমন একটা জিনিস যা আসলে আপনার জীবনকে এত সুন্দরভাবে পরিবর্তন করে দেবে, আপনি নিজেও টের পাবেন না যে আপনি কখন এতটা বদলে গেছেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিওতে ভয়েস দিব করে সেই দুপুর থেকে অপেক্ষা করছি, কিন্তু কিছুতেই দিতে পারছি না, কারণ আমার বাসার নিচে কাজ হচ্ছে আর এত সাউন্ড হচ্ছে যার জন্য ভয়েস দেওয়ার সাহস পাচ্ছিলাম না। তবে কিছু করার নেই, বেলা শেষে আমার যেহেতু এখন ভিডিও শেয়ার করতে হবে তারও সময় হয়ে গেছে। অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, আর যদি বসে থাকি তাহলে দেখা যায় যে আজকে আর ভিডিও দেওয়াই হবে না। তো তার জন্য ভাবলাম যে কিছু করার নেই, এই ঘোঘা শব্দের মধ্যেই আমাকে ভয়েসটা দিয়ে যেতে হবে। তো তার জন্য বসে পড়েছি, আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি সকালের জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। বেশ কিছুদিন থেকে মা অসুস্থ, মায়ের পায়ে ব্যথা, তো পায়ে ব্যথার জন্য ঠিক করে বসতেও পারছে না, তারপর যে কোনো কাজ খুব ইজিলি করতেও পারছে না। আর যেহেতু এখন এই সময়টায় আমিও বাসায় আছি, তো মা মেয়ে দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে সকালের নাস্তাটা শেষ করেছি, আর তারপর এখানে কিছু কচুর মুখী মা সিদ্ধ করে রেখেছিল, তো সেটার খোসা ছাড়িয়ে রেখে দেবো ঢিফে। এটাকে এখন রান্না করা হবে না, এটাকে নেক্সট কখনো রান্না করে নেব। তবে এভাবে যদি বেশি দিন রেখে দিই নর্মালি, তাহলে দেখা যায় যে এটা নষ্ট হয়ে যাবে, আর আমার কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া সেটা একদম পছন্দ না। তো ভালো থাকতে থাকতে আমি যেটা করেছি, এটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে যদি সিদ্ধ করে কচুর মুখী আপনার ডিপ ফ্রিজে রেখে দেন, এটা কিন্তু বছর জুড়ে ভালো থাকে। বন্দি বাসায় তো অনেক সময় কাটিয়েছি, তো খুব বোরিং লাগছিল। আয়নের বাবাও বাসায় ছিল। এই ব্লগটা কিন্তু আমার অনেক আগের ব্লগ। তো আয়নের বাবা বলছে যে তো এতই খারাপ লাগছে, চলো একটু হেঁটে আসি। আজকাল আমার হাঁটাহাঁটি করতেও ভালো লাগে না, যেটা সত্যি কথা। তবে আয়নের বাবা বলছে নদীর পাড়ে আসো, তোমার কাছে ভালো লাগবে। পানির যে একটা শব্দ, তার সাথে ঠান্ডা একটা বাতাস, তোমার কাছে অনেক ভালো লাগবে। তো চাচ্ছিলাম না, তাও ভাবলাম যেহেতু লোকটা এত করেই বলছে যাই একটু দেখে আসি। সত্যি আসার পর কিন্তু অনেকটাই ভালো লাগছে, তবে ভালো লাগার সাথে সাথে একটু খারাপও লাগছিল। খারাপ লাগার একটাই কারণ হচ্ছে আমার মা। তো মা কেন খারাপ লাগার কারণ সেটা আপনাদেরকে বলবো, তারও আগে আপনাদেরকে একটু পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই। কত সুন্দর ছিল পরিবেশটা।
এখানে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে কিন্তু এখন নদীতে খুব আরাম করে ঘুরতে পারবেন। যারা এখানে আছেন কিংবা ঢাকা, নতুন বাজার, ভাড্ডা এদিকের কাছাকাছি আছেন, তারা চাইলে একদিন এসে সুন্দরভাবে ঘুরে যেতে পারেন। এই নদীটা কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগে এখানে নদীতে ঘুরে বেড়াতে নৌকা দিয়ে। তবে এখন যেহেতু অনেক পানিটা আমার খুব ভয় লাগে। আর ভয় লাগার কারণ হচ্ছে এখন আমার সন্তানকে নিয়ে এখন এই টইটুম্বর পানিতে আমি উঠতে চাচ্ছি না। আমি সাঁতার পারি, যেহেতু আমি গ্রামের মেয়ে, সাঁতার আমি পারি, তাও আমার ভয় লাগে যেহেতু এখন আমার ছোট্ট একটা সন্তান আছে, তাকে নিয়ে কোনো রিস্কের কাজে আমি যেতে চাচ্ছি না। মার আসলে এমনই হয়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আয়নের বাবা, আয়ন কিন্তু খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছিল। রাস্তাটার দুই পাশে পানি আর খুব বাতাস দিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল, হাঁটতেও ভালো লাগছিল সত্যি বলতে। এখানে বাচ্চারা বড়শি দিয়ে মাছ ধরছে। তো এই দৃশ্যগুলো আসলে গ্রামে গেলেই দেখা যায়, এছাড়া দেখা যায় না। তবে এখানে আসলেও কিন্তু দৃশ্যগুলো দেখতে পারবেন। যাই হোক, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা দেখেছেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আয়ানও দেখছিল, সাথে আমিও দেখছিলাম ওরা কি মাছ ধরছে। তো সেটা দেখতে দেখতে অনেকটা পথ হেঁটে এসেছি। এখানে আগে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন রেস্টুরেন্টটা ভেঙে ফেলেছে। এখানে এখন সুইমিং দেওয়া হয়েছে। এখানে যারা সুইমিং করতে চায় তারা এসে সুন্দরভাবে উপভোগ করতে পারে, যেহেতু এখন নদীতে ভরপুর পানি আছে। তো তার জন্য নদীর পাড়ে, একদম নদীর ধারে কিন্তু এই সুইমিং বোর্ডটা দেওয়া আছে। এখানে এসে আপনি চাইলে সুন্দরভাবে শুয়ে শুয়ে নদীর বাতাসগুলো উপভোগ করতে পারেন। তার সাথে চা, কফি, জুস, যার যেটা ভালো লাগে সেটা খেতে পারেন। তো আমি যেহেতু সকালের দিকে এসেছিলাম, নাস্তা খাওয়ার পরে সব কিছুই বন্ধ ছিল। আর এই সময় এমনিতেও সব বন্ধ, আপনারা সবাই জানেন, স্কুল, কলেজ, ভার্সিটি, তার সাথে রেস্টুরেন্ট সব কিছুই বন্ধ ছোটোখাটো। তো আমি শুধু এসে হেঁটে হেঁটে দেখছিলাম, সাথে আয়ান, আহেনের বাবা, আহেনের বুবু, আমরা সবাই মিলে এসে উপভোগ করছিলাম। কতটা বাতাস বয়ে যাচ্ছে সেটা হয়তো আপনারা কিছুটা হলেও টের পাচ্ছেন। এই নদীতে আগে আমার প্রায় আসা হতো, কিন্তু ইদানিং আমি আসতে চাই না, আমার কাছে ভালো লাগে না। এখন মনে হয় যেন বাসায় থাকতেই ভালো লাগে। তবে বাসায় থাকতে থাকতেও কেমন যেন একটা খিটখিটে হয়ে গেছি। তার জন্য আয়না বাবা আমাকে বলছিল, আসো নদীর পাড়ে গিয়ে একটু বসো। তো এই যে আমি একটু নদীর পাড়ে বসে আছি, আর বুঝতেই পারছেন কতটা বাতাসে তো আমার সব কিছু এলোমেলো করে ফেলছে। তো তখন যে বলছিলাম, নদীর পাড়ে আসার পর যেমন ভালো লাগছিল, তেমন মায়ের কথা অনেক মনে পড়ছিল। তার কারণ হচ্ছে আসলে যখন অনেক পানি দেখি তখন মায়ের কথা অনেক মনে পড়ে। আর ওদিকে বসে বসে আমার শাশুড়ি মাও কিন্তু ওনার বাবার বাড়ির গল্প করে যাচ্ছেন। মায়ের বাবার বাড়ি যেহেতু নেত্রকোনা, তো ওখানেও কিন্তু অনেক পানি থাকে। তো মা বলছিল মায়েদের বাড়িতেও কিন্তু এখন চারিপাশে এভাবে পানি দেখা যাবে। তো সেটা শুনে আমার তো এমনিতেই মায়ের কথা খুব মনে পড়ছে। তারপর মা আবার বাবার বাড়ির গল্প করছিল, তার জন্য মায়ের কথা আরও বেশি মনে পড়ছে। তো কিছু করার নেই, মায়ের কথা মনে করলেও তো এখন চলে যেতে পারবো না, ধৈর্য ধরে থাকতে হবে সুন্দর সেই সুবর্ণ সময়ের জন্য। যদি কখনো সময় হয়, সুযোগ হয় মায়ের কাছে যাওয়ার, তবে ইচ্ছে করছিল নদীটা পার হয়ে ছুটে মায়ের কাছে চলে যাই, এমন একটা অবস্থা। এখানে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর। পুরো নদীর পাড়ে কিন্তু এই গাছগুলো দিয়ে এভাবে রাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম সবুজে ভরে আছে, আর দুই পাশে পানি আর পানি, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার তো ইচ্ছে করছিল না যে আজকে বাসায় চলে যাই। বাসায় না গিয়েও কিন্তু আমি এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবো এমনটাই মনে হচ্ছিল, তবে সম্ভবই না। এমনিতে তো আসতেই চাইনি, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না, এই আর কি অবস্থা। এখানে কিন্তু একটু পরপরই ছোট ছোট করে রেস্টুরেন্ট দেওয়া আছে, তবে এগুলো সবগুলোই এখন বন্ধ আছে। এখন যেহেতু বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না,
তো সব কিছুই মোটামুটি এখন বন্ধ আছে, না হলে দেখা যায় যে বিকেলবেলা এখানে অনেকেই ঘুরতে আসে। এই যে দেখতে পাচ্ছেন নদীর উপরে ছোট ছোট ঘর করা আছে, এগুলো কিন্তু রেস্টুরেন্টেরই একটা অংশ। তো এখানে বসে বসে বিকালবেলায় এসে মজা করে চা কফি কিংবা যার যেটা পছন্দ খেতে পারেন। ছোট্ট ছোট্ট করে এই রেস্টুরেন্টগুলো দেওয়া আছে, খুব ভালো লাগে দেখতে। আর যেহেতু এখন বর্ষার সময় পানি ভরপুর, তার জন্য আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন তালা ঝুলানো, সব জায়গায় কিন্তু এই একই অবস্থা। এখানে নদীর পাড়ে একটু পরপরই কিন্তু রেস্টুরেন্ট দেওয়া আছে, কিন্তু কোনোটাই খোলা নেই। এই রেস্টুরেন্টের সামনের দিকটা সম্পূর্ণ চন দিয়ে করা, দেখতে খুব ভালো লাগে কাছাকাছি। আমি একটু একটু করে ক্যামেরায় তুলেছি, তবে সরাসরি দেখতে বেশ ভালোই লাগে। ছোট ছোট করে দেওয়া আছে, সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। এই যে কিছুক্ষণ পর এখানে আরও একটা রেস্টুরেন্ট দেওয়া আছে, তো এটা কুটুম বাড়ি। এখানে জল কুটির, কুটুম বাড়ি, তারপর আরও কি কি এতগুলো নাম আসলে আমার মনে রাখা সম্ভব না। তো এগুলো সবগুলো রেস্টুরেন্ট, আর এটাও পানির উপরে আছে। যারা নদীর উপরে ঘুরতে ভয় পান আমারই মতো, তারা কিন্তু চাইলে এখানে যে বিলটা আছে এখানেও ঘুরতে পারেন। এখানে হচ্ছে মাছ চাষ করা হয়, এটা নদীর পাশেই। রাস্তার এক পাশে নদী, আরেক পাশে হচ্ছে এই বিলটা। এখানে খুব বেশি পানি নেই, তো এখানে কিন্তু আপনি চাইলে ঘুরতে পারেন। ঠান্ডা বাতাসে আপনার কাছে ভালো লাগবে। আসলে সবাই তো আর এত পানির মধ্যে ঘুরতে পারে না, আমার মতো হয়তো অনেকেরই ভয় লাগে। তো তাদের জন্য কিন্তু সুন্দর এই ব্যবস্থাটাও করা আছে। আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন, তবে যারা যারা এখনও আমার সাথে আছেন, আপনাদের মাঝে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ, সত্যি যদি আজকে আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই তো এখানে নৌকা ভর্তি করে হয়তো কেউ গরুর জন্য কিংবা ছাগলের জন্য আগাছা তুলে এনেছেন। তো এইসব দৃশ্যগুলো দেখছিলাম, আর সাথে বাতাস উপভোগ করছিলাম, তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করে গেছি। পুরো ভিডিও জুড়ে তো অনেক বকর করেছি, অনেক ভুলও ছিল। তো আমার সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, কেননা আসলে আমাদের দেশের অবস্থা খুব বেশি ভালো না। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।